63-তে যদি 1 জুলাই ত্রিপুরা বিধানসভা গঠিত হয়, তাহলে কিন্তু এটা একটা কোশ্চেন আছে আমার মনে হয় জন্য ইন ফিউচার উইল টক রিগার্ডিং দিস। 1 জুলাই কিন্তু বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে আমরা এই বিল্ডিং এর বিধানসভা আমরা তার পালন করবো কি 1 জুলাই আমরা পালন করবো? দিস ইজ মাই কোশ্চেন টু অল অফ ইউ। বিধানসভা তো প্রথম যখন হলো, স্থান আজকে এখানে আছে, হয়তো ফিউচার আরেক জায়গায় আমরা চলে যাবো। 1 জুলাই যেটা আছে সেটা আমার মনে হয় আমাদের মধ্যে আলোচনার বিশেষ প্রয়োজন। বিল্ডিং আজকে আছে, বিল্ডিং কালকে আরেক জায়গায় চলে যাবে, কিন্তু বিধানসভা যখন শুরু হবে তাকে পালন করলে আমরা টোটাল কত বছর ত্রিপুরার বিধানসভা হলো তা হলে আমরা বলতে পারবো। আজকে 62 বছরের কথা হচ্ছে, বলা হয়েছে টোটাল 62 ইয়ার। তাহলে 62 ইয়ার্স যদি পালন হয় তো এই 1 জুলাইয়ের বিষয়ে এটা আসা উচিত আমার মনে হয়। আজকে তোমাদের বলবো যে our honorable speaker, honorable deputy speaker, they have kickstarted this endeavor. This of course is a praiseworthy matter. আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো যে আপনারা শুরু করেছেন। এটা গুড জেস্টার আমি বলবো। আজকে এখানে আমরা বিধানসভার ভিতরে অনেক ধরনের কথা হয়, বিভিন্ন বিষয়ে জনস্বার্থেই কথা, জনস্বার্থের প্রতিনিধি। আমরা জনস্বার্থকে রক্ষা করার জন্য আমাদের প্রতিনিধি আমাদের চিহ্নিত করেছেন সমস্ত জনসাধারণ বিভিন্ন জায়গা থেকে। আজকে 7টা বিধানসভা থেকে 7 জন এখানে। কাজে আমাদের দায়বদ্ধতা কিন্তু প্রচুর। অনেক সময় গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে বিরোধী পক্ষের থেকে অনেক কথা রাখেন, আমরাও ট্রেজারি বেঞ্চের থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করি, এগুলো হয়। কিন্তু আলটিমেটলি যে ডিসিশন বিধান দেওয়ার যে বিধানসভা, সেখানে এটা কিন্তু তার মান এবং তার স্ট্যান্ডার্ডাইজেশন ওদের রাখা প্রয়োজন। এখানে যারা কর্মচারীরা আছেন, যারা অফিসাররা আছেন, তারাও প্রচুর আমার পূর্ববর্তী বক্তা শ্রী রতনবাবু বলেছেন যে উনাদের উপর ভিত্তি করে অনেক কিছু আছে, আমরা কিন্তু আসিও না, তথ্য বা আদার্স যে অ্যারেঞ্জমেন্ট এভরিথিং ইউ আর ডুইং, এটা কিন্তু ছোটখাটো না, ভেরি সিরিয়াস একটা ইনস্টিটিউশন, একটা টেম্পলের মতো, একটা মন্দিরের মতো এই বিধানসভা। আমি এখনো বলবো যে এটাকে আমরা পালন করবো যথাযথ মর্যাদা দিয়ে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যারা এখানে মাননীয় স্পিকার মহোদয় এখানে আছেন, এখানে 2 জন স্পিকার তারা এখনো জীবিত আছেন, এবং তাদেরকে আরো বৃহৎ আকারে নেক্সট টাইম আমরা যদি করি এবং ডেটটা আমরা ফিক্স করবো, পরবর্তী সময় সংশোধন করতে পারি, নাও করে ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করবো। এখানে 3 জন মুখ্যমন্ত্রী বাদে সবাই প্রয়াণ হয়েছে, তাদেরকেও আমরা 3 জন যারা আছেন তাদেরকেও আমরা আর একটা সুবিনিয়র যদি করা, এই সুবিনিয়রে ওনাদের ভিউ আমরা মেসেজ যদি নিই, ওনাদের অভিজ্ঞতার একটা মেসেজ যদি আমরা নিই, তাহলে এটা একটা সম্পূর্ণতা লাভ করবে আমি আশা করি। আজকে আমরা অনেক সময় বুঝছিলাম যে আসলে কোন ডেটে কোন জায়গায় কি হয়েছে, তো এটা একটা প্রপার যে হিস্ট্রি সেটা যদি পাকাপোক্ত হয়, তাহলে নেক্সট যারা প্রজন্ম, যারা এখানে আমরা আছি, কাউকে নাও থাকবো, তাদের কাছে সেটা কিন্তু একটা মানে এপিক্স হিসাবে, বিধানসভা এপিক্স হিসাবে সেটা থাকে। আমি নিশ্চিত আমরা এই বিষয়ে আমরা আগে থেকে ধরনের অনুষ্ঠান হওয়ার আগে আমাদের একটা মানে প্রি মিটিং যেটা করবো, প্রি মিটিং, সেটা আমরা করলে আরো অনেকের যে অভিজ্ঞতা সেগুলো আজকে আমরা দিতে পারি। এবং আজকের এই দিনটি পালন করার পাশাপাশি আমাদের যারা গত হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই। যারা এখনো জীবিত আছেন, এখানে শুধু মুখ্যমন্ত্রী না, স্পিকার না, যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন সবারই কিন্তু কিছু না কিছু এই বিধানসভার মধ্যে কিছু দিয়ে গেছে। তাদেরকেও, যারা নেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা উচিত, যারা জীবিত আছে তাদেরকেও আমন্ত্রণ করা উচিত। এবং বড় পরিসরে যদি দরকার পড়ে, এখানে যদি কম জায়গা হয়, আমরা বিধানসভার বাইরেও আরো
আমরা যদি আয়োজন করি তাহলে একটু দ্যাটস মাই সাজেশন। আজকে মানে এই ধরনের একটা অনুষ্ঠান হতে পারে। আমি যখন ঢুকছিলাম মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় বলছিলেন যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ মানে দিস আয়োজন which is never had happened before. আমার কাছে খুব ভালো লাগলো এই ধরনের আয়োজন এখানে করেছে। আর পাশাপাশি উদযাপন করার জন্য যে এখানে যে বৃক্ষরোপণের যে ব্যবস্থা রয়েছে, সত্যি আমি এর জন্য ধন্যবাদ দেব। এবং এটাও স্মরণ করিয়ে দিয়েছে যে বৃক্ষ ছাড়া আমরা কিন্তু বাঁচব না। আমরা জলের আরেক নাম জীবন বলি, এখন কিন্তু আমার মনে হয় যে গাছেরও আরেক নাম ছিল। এবং প্রকৃতি আমাদের শিখাচ্ছে যে আমরা কেউ কাউকে ছাড়া আমরা চলতে পারবো। আমরা ভুলে যাই, গাছ কেটে জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। ফরেস্ট মিনিস্টার সাহেব অ্যাসেম্বলির মধ্যে বলছেন, এগুলোর জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। সরকার তো তার চেষ্টা করবেই, কিন্তু যারা আজকে প্রতিনিধিত্ব করছে জনসাধারণ, তাদেরও আরো বেশি প্রচার করতে হবে। এবং সেটা করলে আমাদের এই যে ডিফরেস্টেশন হচ্ছে আর এফরেস্টেশন, সেটা যদি ঠিক আছে, অনেক সময় গাছ তো আমাদের জীবিকার জন্য প্রয়োজন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমাদের এখানে একটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা মেচিউর গাছ 260 পাউন্ড অক্সিজেন দিতে পারে, আর 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড সে নিজে দিতে পারে। এই যে বিবেচনা মাননীয় প্রধানমন্ত্রী যে কপ যে 26 সম্মেলনে উনি বলেছেন যে 2070-এর মধ্যে যে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে ভারতকে আমাদের ঘোষণা করতে হবে। এটা যদি আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তবেই সম্ভব হবে। এবং এইরকম একটা দিনে এই যে গাছ রোপণের একটা ব্যবস্থা করেছে, আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং ওনার ফুল টিমকে, ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব। এই ধরনের একটা আয়োজন করেছে। এবং গাছ লাগাতে গিয়ে আগেই চিন্তা করতে হবে যে আমি যে গাছটা লাগাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর একটা আজকাল দিয়েছে, একটা স্লোগান দিয়েছে যে বারবার তিনি বলছেন যে মান নামে আমাদের একটা গাছ আমরা লাগাবো, কে মাকে না। কি সুন্দর একটা স্লোগান। এটা যদি আমরা লাগাই, দেখতে হবে যে এটা পরবর্তী সময়ে যদি এখানে বিল্ডিং ওঠে, রাস্তা যদি বড় হয়, সেটা কাটানো হবে। কাজে লাগানোর আগেও চিন্তা করতে হবে যে প্রপার প্লেসমেন্ট দেওয়া এখানে লাগাচ্ছি। এটা আমার অভিজ্ঞতা এবং আমার মানে চিন্তাধারা যে প্রকাশ, সেটা আপনাদের সামনে রাখলাম। এবং শুধু লাগানো না, আমি কিন্তু একবার দেখি না, আমি নিজেই বলতে পারবো না আমি কোথায় লাগিয়েছিলাম। এটা ফলোআপের জন্য দরকার যে আমি কোন জায়গায় কত বড় হবো, সেটাকে পরিচর্যা করা। এবং এই প্রকৃতিও আমাদের শিখিয়েছে যে গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা তার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড দিই। এই যে সিম্বায়োসিস প্রসেস, একে অপরের ছাড়া চলবে না, সেটা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে অপোজিশনও থাকতে হবে, আবার ট্রানজিটিভ বেঞ্চও থাকতে হবে। এর থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া হবে। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। আজকের এই বৃক্ষরোপণ যেটা গণ আন্দোলন রূপে পরিণত হোক। আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 2022 সালে 5 মিনিটে বৃক্ষরোপণ শুরু করে। সেখানে প্রায় 1,02,000 উপরে চারা গাছ লাগানো আছে। এবং 2023 সেই যে 11টা থেকে 11টা 2,07,000 চারা উপরে চারা গাছ লাগিয়েছে। আর গত 5 জুলাই আমি নিজেও ছিলাম সেখানে 2024-এ আমরা 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করি। এবং সেই কারণে আমি দেখি যে যখন এই ধরনের আলোচনা হয় যে ফরেস্টেশন নিয়ে বা ফরেস্ট বা গাছ রোপণ নিয়ে, আমি এই কথাগুলো যখন রাখি, কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য যে মেইন ল্যান্ডগুলো আছে তাদের থেকে ত্রিপুরা কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের ছোট জায়গা, আমাদের প্রায় যে ফরেস্ট ল্যান্ড আছে, প্রায় আমাদের ফরেস্ট ল্যান্ড ত্রিপুরাতে এখানে প্রায় 7,722 বর্গ কিলোমিটার, যা রাজ্যের ভৌগোলিক জায়গা তার 73%-এর উপরে।
কাজে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। না বাঁচালে আমাদের যে আদার ল্যান্ড আছে, আমাদের কিন্তু ল্যান্ড খুব কম, এবং দেশের যে বনাঞ্চল সারা ভারতবর্ষে সেখানে 1.08% আমাদের ত্রিপুরারও কিন্তু অবদান রয়েছে। অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করার জন্য যে আমাদের গাছ যে কাজটা করছে 1.08% সেই কাজটা করছে। আমি আজকে এই বৃক্ষরোপণের পাশাপাশি এবং এই সুন্দর দিনের এই আয়োজন উপলক্ষে আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় এবং আমাদের বিরোধী দল নেতা এবং আমাদের পরিষদীয় নেতা বিরোজিৎ বাবু এবং এখানে আমাদের কল্যাণী এখানে আছেন মুখ্য সচেতক এবং মাননীয় মিনিস্টার এবং সমস্ত বিভিন্ন দলের যারা বিধায়ক আছেন, সমস্ত স্টাফ এবং অন্যান্য যারা এখানে আছেন, এখানে যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয়কে। এবারে ত্রিপুরা বিধানসভার 50 বছর পূর্তিতে যে স্মারকপত্রটি প্রকাশিত হয়েছে তার একটি স্মারকপত্র মাননীয় অধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তুলে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা বিধানসভার ঐতিহাসিক জুলাই ত্রিপুরা বিধানসভার